গুড মর্নিং এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো ফুলগুলো দেখে ভাবছো যে এত সুন্দর সুন্দর ফুল, সত্যি খুবই সুন্দর ফুল। আমার কিন্তু ফুল খুবই পছন্দের একটা জিনিস। তো তোমাদের কার কার ফুল ভালো লাগে কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, এটা হচ্ছে রেড কালারের একটা গোলাপ, ইয়েলো কালারের গোলাপ, আর ওপরে ছিল কতগুলো চন্দ্রমল্লিকা, হলুদ, সাদা। আর এই যে ছোট ছোট যে জিপসিগুলো আছে, এই ফুলগুলোও কিন্তু বেশ ভালো লাগে। এখন কিন্তু বিয়েবাড়িতে, ম্যাক্সিমাম বিয়েবাড়িতে সব এই ফুল দিয়েই সাজায়, তাই না? তো ফুলও যেরকম সুন্দর, তেমন কিন্তু ছোট ছোট শিশুরাও কিন্তু ফুলের মতনই সুন্দর হয়, তাই? তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। আজকে এখন বাজে হচ্ছে সকাল 10:30। সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে চা বিস্কিট খেয়ে তারপর কাজে বসে পড়েছি। মা বলছিল একটু ছিম কেটে দেওয়ার জন্য, কারণ ছিম দিয়ে ডাল হবে, কলাইয়ের ডাল হবে ছিম দিয়ে, আর বাঁধাকপি হবে, আর হবে টমেটোর চাটনি। আর টমেটোগুলো কিন্তু আমাদের বাড়ির গাছের টমেটো। তো সকালবেলা মা ঘুম থেকে উঠেই চা করেছিল, চা খেয়েছিলাম। চা খেয়েই তারপর কাজবাজে বসে পড়েছি। আর হচ্ছে সকালবেলা মা পুজো দিচ্ছিল, আর মার তো পুজো দিতে জানোই অনেক দেরি হয়, অনেক লেট করে মা পুজো দেয়। তো ওই জন্য মাকে একটু সবজি কেটে হেল্প করে দিচ্ছিলাম। আর সবজি কেটে দিলে পরে না মার হচ্ছে তাড়াতাড়ি হবে রান্নাবান্নাগুলো করতে। তো ওই জন্য আমি একটু বাঁধাকপি, টমেটো আর এই সিমগুলো কেটে দিয়েছি। সিমগুলো মনে হয় অনেক দিন আগের সিম ছিল, মানে বাজার করেছিলাম তো আমি, তো কবে করেছিলাম ঠিক মনে নেই। তো সেই কয়েকটা সিম ছিল, সেগুলো নিয়ে আসলো, বলল যে এগুলো কেটে দে ফ্রিজ থেকে নামিয়ে। আর এই যে দেখো, আমি বাঁধাকপি কেটে নিয়েছি, এখন টমেটোগুলোকে কাটবো। আর একটা জিনিস কি, এই টমেটোগুলো কিন্তু আমাদের গাছের টমেটো। বাঁধাকপি কেটেছি, কিন্তু বাঁধাকপির আলু কাটেনি, মানে আমি কাজ করলে পরে আর্ধেক আর্ধেক করে কাজ করি, পুরো কমপ্লিট কাজ করি না। ওই জন্য মা কিন্তু আমার উপর খুব রেগে যায় যে যেগুলো বলি সেগুলো করি না, ওই জন্য। তো দেখো, তারপর মোটামুটি আমি মাকে হেল্প করে দিয়ে স্নান টান করে উঠে বেরিয়েছিলাম আমি, মা আর সৃজা। আর সৃজা আমার এই হাত ধরে হাঁটছে। তো এটা আমাদের বাড়ির রাস্তার পরের রাস্তাটা। তো এখান থেকে আর কি যাচ্ছিলাম, আমাদের এখানে একটা অনুষ্ঠান বাড়ি ছিল সেখানে। তো আসার সময় ওকে জিজ্ঞাসা করো তো খাবারটা কোথায়, ওই যে ওকে ওকে এই খাবারের ইয়ে এখান থেকে না, দাঁড়াও দাঁড়াও, চলো যাও যাও, তুমি যাও। তো আমাদের এখানে বাজারে কিন্তু কীর্তন স্টার্ট হয়ে গেছে। তো ওইখান থেকে বাড়ি আসার সময় দেখলাম যে কীর্তন হচ্ছে বলে ওখানে একটু ঢুকেছিলাম। ঢুকে একটু ঠাকুরের গান টান শুনে, মানে বেশিক্ষণ দাঁড়ায়নি, 5 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর রাধা গোবিন্দকে প্রণাম করে। তো রাধা গোবিন্দকে প্রণাম করে তারপর বাড়ি আসছিলাম। আর এই যে দেখো, এখনও বাজার ওঠেনি, রাস্তায় বাজার বসেছে। আর সৃজার দেখলে তো কি পাকা পাকা কথা বলে, ও কিন্তু ভীষণ পাকা হয়ে গেছে, এখন খুব পাকা পাকা কথা বলতে শিখে গেছে। আর এই যে দেখো, আমাদের এখানে চারিদিকে বাদাম ভাজা, তারপর জিলিপি, অনেক কিছু দোকান বসেছে। এখন পর্যন্ত কিন্তু আমার সেই সৌভাগ্য হয়নি মেলায় যাওয়ার, কিন্তু যাব, দেখি কবে যাই। মাকে নিয়েই যেতে হবে। আর তারপরে ওখান থেকে বাড়ি আসলাম, বাড়ি আসার পরে একটু বিশ্রাম করে আবার বেরিয়েছিলাম কাজের জন্য, যেখানে আমি কাজ করি সেখানে যাচ্ছিলাম। আর যাওয়ার পথেই দেখলাম যে এই একটা কাকু বাদাম ভাজা সাজিয়েছে, এত সুন্দর করে বাদাম ভাজাগুলোকে গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করেছে, খুবই সুন্দর লাগছিল।
তো দেখো আমাদের এখানে কিন্তু পুরো মেলা বসে গেছে, কে কে আসতে চাও আমাকে কমেন্ট করে বলবে, আমি ঠিকানা দিয়ে দেবো। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। আর মেলায় কিন্তু এসে একবার ঘুরেই যাবে। আমাদের এখানে মেলাতে টয় ট্রেন রয়েছে, তারপর ব্রেক ড্যান্স রয়েছে, আরও অনেক কিছুর দোকান রয়েছে, অনেক জিনিসের দোকান রয়েছে। তো একবার মেলায় এসে ঘুরে যাবে, তারপরে বলবে যে মেলাটা কেমন। 7 দিন থাকে, বেশি দিন থাকে না। তো আবার একটা নেক্সট ব্লগে দেখা হবে, টাটা।